আজ আদালতে পেশ করা হবে নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে। এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার বেঁধে যায়। আমরা লাগাতার সেই ছবি দেখিয়েছি আপনাদের। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধা দেওয়ার সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। জোড়াসাঁকো থানাতে রাত কাটে নওশাদ সিদ্দিকীর। আইএসএফ বিধায়কের সঙ্গে ছিলেন দলেরই ১৮ জন কর্মী। আর খানিকক্ষণের মধ্যে আদালতে পেশ করা হবে নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে। এই মুহূর্তে আদালত চত্বরের ছবিটা ঠিক কি জানাবেন আমাদের সহকর্মী সুজয়। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একেবারে আদালত চত্বর থেকে। সুজয়, একটু আদালতের চত্বরের ছবিটা, পুলিশের নিরাপত্তার ছবিটা, সার্বিক একটা ছবি দেখতে চাইব। একেবারে দীপ, আমি ব্যাংশাল আদালতের বাইরে রয়েছে, আমার সহকর্মী অমিতকে বলবো একটু আদালত চত্বরের বাইরের ছবিটা তুলে ধরার জন্য। তার কারণ দেখতে পাবে যে আইএসএফ কর্মী সমর্থক প্রচুর পরিমাণে তারা এসছেন, তারা জড়ো হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগান তুলছেন এবং তাদের সামলাতে প্রচুর পুলিশও রয়েছে, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন, বিভিন্ন থানার ওসি রয়েছে, সেন্ট্রাল ডিভিশনের কোচ ডিসি সেন্ট্রাল রয়েছে এবং ভিড় সামলানোর জন্য কিন্তু মানুষকে, অর্থাৎ যারা আইএসএফ কর্মী সমর্থক এসছেন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা যাতে কেউ প্রবেশ না করে। সম্পূর্ণ আদালতের বাইরের এলাকাটা সম্পূর্ণভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।